উনি যদি এই জায়গা থেকে যায় তাহলে উনি বিষ খাইবো নাহলে মইরা যাইবো। তাহলে আমি কি চামু যে আমার মা এই জায়গা থেকে গিয়ে বিষ খাক বা মইরা যাক? তো প্রশ্ন করা হলে উনি বলতেছে যে হ্যাঁ আমি ভালো আছি। আমি বালাই। আসসালামু আলাইকুম, আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আপনারা দেখতে থাকুন ভিডিওটি। ভিডিও শুরুতে কিছু আংশিক অংশ দেখালাম, বাকিটা দেখতে থাকুন। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। পরে এগুলা কইরে আমি কালকা কাগজ দিছি, ওই কইছে কাগজ দিতাম, আমি কাগজ দিছি। এখন কাগজ ছাড়ার পরে ওই ডিপোজ মানে না, ওই আমার নিয়ে যাবে। আমি কইছি আমি যাবো না। তার দেশের মান সম্মান গেছে, তার এলাকার মান সম্মান গেছে, আমি তারে মিশি গইরা আমি ওর বাপি খামো, আমার বাপ খামো না। 1 মাস পরেছে, তারপরে আইলাম 1 মাস পরে। মনেই হবে যে এই যুগে তারা লাইলি মজলু। প্রশ্ন করা হলো তোমার শ্বশুরকে তোমার মায়ে বিয়ে করাটা কি ঠিক হলো? প্রশ্ন শুনে অবাক হয়ে যাবে। উনি যদি এই জায়গা থেকে যায় তাহলে উনি বিষ খাইবো নাহলে মইরা যাইবো। তাহলে আমি কি চামু যে আমার মা এই জায়গা থেকে গিয়ে বিষ খাক বা মইরা যাক? আসছি বেড়াইবার লাগে, তখন আমার আম্মু বলছে, আমি বলছি যে তুমি যে যাইবা এটা কি আব্বু জানে? কই কি তুই তো জানোসি যে তোর আব্বু অন্য কোনো এখানে যাইতে দেয় না। এটা সত্যি, যদি উনি বলে যে বেড়াইতে যাবো 2 বছর হোক 5 বছর হোক উনি যাইতে দেয় না। আশা করেন তুমি এই জায়গায় কতদিন বেড়াইবা? আব্বু মানে ই করতেছে, কইতেছে আমি ঈদের পরেই চলে যাবো। মানে উনি আর পরে সন্দেহ করছে, মানে যেদিন আমরা আসছি শনিবারে আব্বু সকালবেলা আসছে, পরে আব্বু আইলো, তারপর আমরা তুইলা দিলাম। উনি ঈদ দিয়া মাইক দূর করছে। আবার যে গাড়িওয়ালা উনি মেম্বারে বলছে 5,000 টাকা নাকি ঘুষও দিছিল, মানে মেম্বারে আব্বু 5,000 টাকা ঘুষ দিছিল নাকি আমার আম্মু নিয়ে যাবে। মা মেয়ে একসাথে এক স্বামীর সাথে ভালো আছে। তো প্রশ্ন করা হলে উনি বলতেছে যে হ্যাঁ আমি ভালো আছি। আমি বালাই। এদিকে গ্রামের লোকজন কটু কথা বলতেছে এবং গ্রামের লোকজন দফায় দফা আসতেছে, দেখতেছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে।